একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, কোথায় যায়? মসজিদে যায়। ওকে ডেকে আপনি প্রশ্ন করুন, আরে করিম কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। শুক্রবারটা যেতেই হয় না? শুক্রবারটা যেতে হয়, ওদের নিয়ম আছে তো। ও চলে যাওয়ার পরে নিজের মনটাকে প্রশ্ন করুন, কি বলে গেল? মসজিদে গেল। কেন গেল? নামাজ পড়তে গেল। বারবার ধরে যদি বলি নামাজ, নাম আজ, নাম আজ, কালকে নয়, আজ থেকে নাম করতে হবে। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নাম করছে, তাই তার নাম নামাজ। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ, তাকে তুলসীর মালা পরতে বললে সে অজুহাত দেয়, আমি এখনো অনেক দিন বাকি আছে, পরে পড়ে নেব। কেন? তোমাকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে তুমি 100 পর্যন্ত যাবে, এ গ্যারেন্টি তুমি পেয়েছো কোথায়? হ্যাঁ, ভগবান দুবার হাসে। কখন জানেন? যখন ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো ভয় নেই, আমি আছি। ভগবান হাসে, বলে বেটা তুমি কতক্ষণ আছো তার গ্যারেন্টি দিচ্ছে কে? তুমি ওকে বলছো আমি আছি, আপে গিয়ে ডাউনে ফিরে না এলে মরা বলে ঘোষণা হয়ে যাবে। বলে না না, ও জন্য বলিনি, মনের জোর বাড়াবার জন্য বলেছি। আর একবার ভগবান হাসে, কখন না যখন দু ভাই ফিতে ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান বলে জায়গা তো তোর 3.5 হাত, তুই ভাগ করছিস কি রে? হ্যাঁ, এক্ষুনি মরে গেলে তোকে শ্মশানে নিয়ে যাবে। যে মাথা দিয়ে সারা জীবন পেঁচ বুদ্ধি আটালি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটাবে যদি না ভাঙে।